আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে কমন টয়লেট, বেসিং এখানে দেওয়া আছে। তো যেহেতু মেহমানরা আসবে, বেসিংটাও একটা ফোকাস করার ব্যাপার থাকে। তো যখন মেহমানরা আসবে এখানে সাইড দেখা যাবে, এখানে কিন্তু স্পেস আছে। এই যে বোর্ড দিছে, বোর্ডের পরও প্রায় 27 ইঞ্চি জায়গা আছে। তো এখানে যদি বেসিংটা খুব সুন্দর করে বড় সাইজের একটা বেসিং দেওয়া যায়, মেহমানরা যখন এদিক দিয়ে মুভমেন্ট করবে দেখতে খুবই সুন্দর লাগবে। আমার মনে হয় এখানে যদি ভালো হবে। আর এই যে বেসিং এর পাইপ, আপনার এইটা এই যে ব্যান্ড দিছে, ব্যান্ড দেওয়া যাবে এইভাবে ক্রসিং করে ডাইরেক্ট এক ব্যান্ডে থাকতে হবে। নাহলে এটা যদি কখনো জ্যাম হয়ে যায় তখন এটা জিআই তার মারলে এই এলবুতে এসে স্টপ হয়ে যাবে, অধিকার যাবে। সামনে আসো, আমার ভিতরে এসে এই যে দেখুন, এই যে ব্যান্ড হয়েছে, এখানে বেসিং নিয়ে আসি, এই যে ব্যান্ড দিছে, এই যে এখানে আবার টি দিয়ে ব্যান্ড দিয়ে তারপরে দিছে। এইভাবে দেওয়া যাবে না, এটা ডাইরেক্ট ক্রসিং হয়ে আসবে। এটা চলে আসলো এখানে, এখান থেকে একটা টি মাইরে আবার ক্রসিং হয়ে চলে যাবে, তাইলে ঠিক হবে। আর এখানে এই যে দরজা বরাবর, এখানে হাই কমোড হোক আর লো কমোড হোক, এটা এখানে দেওয়া যাবে না, এটা থাকতে হবে এইখানে। আর এই ওয়েস্ট ওয়াটার চলে আসবে এই পাশে। হ্যাঁ, এই ওয়েস্ট ওয়াটারটা থাকবে এই পাশে। আর যেহেতু এটা গ্রাম অঞ্চল, ঠিক আছে, যেহেতু বড় ফ্যামিলি, এখানে আপনার ওয়েস্ট ওয়াটার লো কমোড এবং হাই কমোড 5 ফিটের উপরে জায়গা আছে। একটা লো কমোড একটা হাই কমোড সিস্টেম এখানে করে রাখলো। কখনো যদি কোনো মেহমান আইসা দেখা গেছে যে একটাতে বসতে পারে আর একটাতে পারে না, তখন কিন্তু ব্যবহার করতে পারবে। হয়তো লো কমোডটা এখন চলমান থাকলো, হাই কমোডের পয়েন্ট করা থাকলো, ব্যবহার করলো না। যেহেতু আমার বাথরুম বড়, সেই হিসাবে কাজে লাগাইতে হবে। আর এখানে যদি আমার লো কমোড বা হাই কমোড হয়, এত বড় বাথরুম থাকতে আমার গোসলের লাইন তো এখানে হইতে পারে না। আর এই যে এখানে গোসলের জন্য শাওয়ার কুইন, শাওয়ার নেই, এখানে দিছে বালতির পয়েন্ট, এখানে দুটো মিক্সার পয়েন্ট। এটা দিয়ে কি করবে আমি বুঝলাম না। এখানে হওয়ার কথা স্টপ কপ, এখানে ঝর্ণা হবে। একটা গরম নামাইছে, একটা ঠান্ডা নামাইছে, ঠিক আছে, কিন্তু এখানে তো স্টপ কপ দিতে হবে। এই কাজ আমি তো জীবনে দেইনি, ফার্স্ট দেখতেছি। তো আচ্ছা, এখানে যদিও আমি এত বড় আমার বাথরুম থাকতেই আমি গোসল করতে গেলে যে কমোডের উপরে চলে আসতেছি, তাহলে এটাও হয়নি। এটা করতে হবে কি, লো কমোড হাই কমোড। হ্যাঁ, লো কমোড হাই কমোড, অথবা শুধুই আমি লো কমোড বা হাই কমোড দিলাম। দেওয়ার পরে আমার পুরো স্পেসটা এখন ফাঁকা। এখান থেকে আমার 40 ইঞ্চি জায়গা নিলাম, নেওয়ার পরে ওখান থেকে বেসিং এর জন্য আমি 26 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে আমার যথেষ্ট জায়গা আছে এখানে। এখানে হবে ঝর্ণাটা, হট অ্যান্ড কোল্ড যাইতেই স্টপ কক হবে, ঝর্ণা হবে, মিক্সার সিস্টেম হবে। ব্যাস, তাহলে আমার বাথরুম কিন্তু সবই আমার পারফেক্ট হয়ে আসবে। আর যখন এখন যেভাবে করা হচ্ছে, এই কাজগুলা করছে বাড়িওয়ালা, আমি যতটুকু শুনছি যে বাড়িওয়ালা যেভাবে বলছে সেইভাবে করছে। কিন্তু মিস্ত্রিরও এখানে দায়িত্ব ছিল যে না, এটা এইভাবে না দিয়ে এইভাবে দেওয়াটা ভালো হয়। হ্যাঁ, শুধু বাড়িওয়ালা তো চাহিদা থাকতেই পারে, কিন্তু মিস্ত্রিরও ভূমিকা এনে পালন করতে হবে যে না, এই যে পয়েন্ট করছে, ঝর্ণা কই, আমার স্টপ কক কই, কোথায় এখানে আমি এত বড় বাথরুম করলাম, আমার ঝর্ণা কই, ঝর্ণাই তো নাই। আচ্ছা, ঝর্ণার এই যে একটা ছিদ্র রাখছে, এই ছিদ্র রাখছে, তাহলে বন্ধ করব কি দিয়ে আমি? এখানে 1/3 ইঞ্চি একটা টি দিচ্ছে, 1 ইঞ্চি বাই 3/4 একটা টি দিয়ে রাখছে। তাহলে এইভাবে তো হইল না। তো এখন এগুলা করতে হইলে কিভাবে করতে হবে, হাই কমোড অথবা লো কমোড। যদি আবার চাই দুইটাও দিতে পারে। এই ঝর্ণা এখানে থাকবে না, এই ঝর্ণা চলে আসবে বেসিং এর জায়গা বাদ দিয়ে মিডিলে। মিডিলে চলে আসবে, বেসিং এর পাইপ এইভাবে থাকবে না। এরকম ওয়েস্ট ওয়াটার তখন কিন্তু এই পাশে চলে আসবে, এইখানে চলে আসবে। মানে লো কমোড অথবা হাই কমোডের পাশেই। তো যাই করছে এখানে সবই ভুল, এখানে কোনোটাই ঠিক নেই, যুক্তিক হয়নি, ঠিক আছে।